না না, রাসূল পাকের ওই হাদিসটা আমি আরবিতে বলিনি, সামিতু বলেছি শুধু, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে নিজে কানে শুনেছে, এটা বলেছি। আমি উল্টো পাল্টা করতে আসিনি, যদি করতে হয় তাহলে ভালো করে লাগুন, তৈরি আছি। আমরা জানি আপনারা উপলব্ধি করছেন তো, বুঝতে পারছেন তো, যে একটু প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহ বাহাজের মাহফিল করেন, সেখানে কাছাকাছি হবে, কথা বলছেন না কেন? আপনি চুপ করেন, চুপ করেন, চুপ করেন, চুপ করেন, এইখান থেকে যান। আমি কিন্তু খেপে গেলে অন্যরকম হবে, কিন্তু যান, ওয়াজ করছি, যান, কেতাবে আছে, যান দেখে নেবেন, কেতাবে আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খুতবা, ওই খুতবার ভিতরে ঘটনা এসছে, যান। আপনারা ডিস্টার্ব করার জন্য এখানে এসেছেন। এই কমিটির ছেলেরা, সংখ্যা বেড়েছে, ওমরাকারীর সংখ্যা বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, মাওলানা মুফতি বেড়েছে, পীর সাহেব পীর জাদা বেড়েছে, মোবাল্লেক সাহেব আমির সাহেব বেড়েছে। ভালো করে খেয়াল করে দেখুন, মসজিদ মাদ্রাসা বেড়েছে, হারামখোর কিন্তু কমেনি, ওটাও বেড়েছে। কি বলছেন? ভালো কাজ, ভালো মানুষ যখন সমাজে বাড়বে, পক্ষান্তরে তার পাশ থেকে তো শরিয়াত বিরোধী কাজগুলো সরে যাবে, অন্যায় রাহাজানি তো কমে যাবে, খারাপিয়াত তো কমে যাবে। কিন্তু সম্পূর্ণ উল্টোটা হচ্ছে তো। দুনিয়ার জমিনে আমরা যারা নিজেদেরকে ধর্মীয় নেতা হিসাবে আজকে আপনাদের কাছে আমরা প্রেজেন্ট হচ্ছি, আসলে আমাদের ভিতর থেকে অধিকাংশ ইখলাস, খুলুসিয়ত, খাউফিল্লাহ, আহাব্বায়ে রাসূল সংকীর্ণ হয়ে গেছে। আমরা আলেমেরা পড়াশুনো করছি, বড় বড় আলেম হয়েছি, বক্তা হয়েছে, স্কলার হয়েছি, বড় বড় লেকচারার হয়েছি। আমাদের ওই স্টেজে আর এলমিয়াতের জায়গাটাই ঠিক আছে, আমলের জায়গায় নেই। মাথায় ঢোকাবেন কথা, কেউ যেন গায়ে পেতে নেবেন না। অধিকাংশ সমস্যা হচ্ছে শাহনাজের ওয়াজ না বুঝতে পারার কারণে মনে করে আমারে পেটাচ্ছে। শাহনাজ ওয়াজ করে ইবলিসের বিরুদ্ধে, কিন্তু কিছু মানুষের গায়ে লাগে। ব্যক্তিগতভাবে কারুর প্রতি রাগ, রুষ্ট, কারুর ভিতরে ক্রোধ আমি শাহনাজ দেখাই না, কারণ এটা নবিয়ানা মজলিস। এ মজলিসটা কার? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কথা হবে। দুনিয়ার কোন মানুষের পৈরবি করতে এখানে আসেনি তো। পৈরবি করবে তারা যাদের দুনিয়া দরকার। মাথায় ঢুকছে কথা? অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে যারা চালাবে, এদের জানবেন দুনিয়া দরকার। আখিরাতের খাউফিল্লাহ ইলা খাউফি ইলাহি আহাব্বায়ে রাসূল যার ভিতরে থাকবে, তার দুনিয়া জলঞ্জলিতে যাক দেখবে না। আল্লাহ আল্লাহ রাসূলের বহাল তবিয়াতে জায়গাটা ঠিক রেখে তারা কথা বলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাক্কা যারা দুনিয়ার মৌতে পড়ে গেছে, দুনিয়া দুনিয়া করে যাদের জিন্দেগিটা বরবাদ, এরা চাটুকারিতা করতে ভালোবাসে, এদের দরকার হয় হারামখোরদের। কিন্তু আল্লাহ এবং রাসূলকে যারা মহব্বত করে ফেলেছে, ভয় করে ফেলেছে, এদের দুনিয়াটা আগে নয়, কবরটা আগে। আর এদের সম্পর্কে আল্লাহ জানিয়েছে, এরা দুনিয়া থেকে মারা গেলেও এদেরকে যদি মেরে ফেলাও হয়, হত্যা করাও হয়, খুন করাও হয়, মার্ডার করাও হয়, সমাজচ্যুত করে দেওয়া হয়, এরা মরে যাবার পরেও বলছে এরা জিন্দা। একবার জোরে বলুন, জোরে বলেন। অর্থাৎ ইমানদারের পক্ষ থাকবে একটাই, আল্লাহ এবং রাসূল। পৃথিবীর কোন নেতা মন্ত্রীর না। যখন কোন আলেম
দুনিয়ার কোন নেতার পৈরবি করবে, রাসূল বলছেন জানবে ওই নেতা, ওই আলেমটা হলো চোর। মাথায় ঢুকছে? দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মন্ত্রীর পৈরবি করছে, তাদের দ্বারস্থ হচ্ছে, জানবেন ও হলো পাকা চোর, ও বাঁচার চেষ্টা করছে। আমাদের বুকেতেই শুয়ে আছে বড় মাওলানা আল্লামাই হিন্দ, জীবনে কোনো নেতার পৈরবি করেননি। সুবহানাল্লাহ বলেন। জোরে হচ্ছে কই? ডাঁটসে থাকুন। দুনিয়ায় কতদিন বাঁচবেন গ্যারান্টি নেই। যতটুকু আল্লাহ বাঁচিয়ে রেখেছে আল্লাহর জন্য বাঁচুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মরলেও আল্লাহ বলছে তুই মরিসনি, তুই জিন্দা। বাল আহইয়াউ, বরঞ্চ তুই জিন্দা। একবার জোরে বলুন, জোরে বলেন। কার জন্য বাঁচবেন? দুনিয়া জমিনটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন ক্ষণিকের জন্য, পাখামো মারার জন্য নয়। দুনিয়া জমিনে আমরা এসেছি যার দয়াতে, যার ইশারায়, সেই মাবুদের জন্য, একমাত্র সেই মাবুদের রেজামন্দির জন্য এসেছি। এখানে পৃথিবীর জমিনে গ্রুপবাজি করার জন্য নয়। যে গ্রুপটাই করবেন ওই গ্রুপই তো আপনার কাফনের পাশে দাঁড়াবে না। এ কথা বলছেন না কেন? এ নওজওয়ানেরা, দক্ষিণ কোদালিয়ার মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দিন। আল্লাহকে যারা ভয় করে জমিনের উপরে চলে, দুনিয়ার মানুষের হুমকি চুমকি তার কাছে কিছুই মনে হয় না। পৃথিবীর জমিনে আল্লাহকে যারা মহব্বত করে ফেলেছে, আল্লাহকে যারা ভয় করে ফেলেছে, এই জায়গা থেকে তাদের জীবনের মূল্য, বেঁচে থাকার মূল্যবোধ তাদের ভিতরে থাকে না। তাদের জানের থেকে ঈমানটা বেশি জরুরি হয়ে যায়। একবার জোরে বলো। সচরাচর আমরা সব হাইব্রিড ফতোয়া শুনি না, জান বাঁচানো ফরজ, শোনেননি? ওই হাইব্রিড ফতোয়া দেনেওয়ালা মৌলী সাহেবকে জিজ্ঞাসা করবেন, জান বাঁচানো যদি ফরজ হয় তাহলে এই বদরের ময়দানে 14 জন সাহাবী যে শহীদ হয়ে গেল, উহুদের ময়দানে 70 জন যে শহীদ হয়ে গেল, তাহলে ওনারা ফরজ বুঝতো না, তুমি বুঝেছো? কথা বলছে না কেন? জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। একবার জোরে বলেন। এইরকম ডেঞ্জার একটা সিচুয়েশনে আমরাও কিন্তু পড়ে গেছি। আপনার জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন মসজিদে, কিন্তু এই নামাজ পড়ার পরেও দেখছেন, অ্যানালাইসিস করে দেখুন, ভালো করে সমীক্ষা করে দেখুন, আপনার ভিতরে মজবুতিয়াতের উপর ঈমান নেই। যার ভিতরে মজবুতিয়াতের উপর ঈমান নেই, আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন কোন জায়গা থেকে? তোর কোন হুজুর বলেছে দেখা? মজবুত ঈমানটা নেন, মুকাম্মাল ঈমানটা নেন, ঈমানের উপরে ইস্তিকামত দেন। 1 ওয়াক্তের নামাজ পড়ে যদি মৃত্যুটা হয়ে যায়, ওই 1 ওয়াক্তের নামাজটা নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলো, জোরে বলো, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমল আগে নয়, ঈমান আগে। জান আগে নয়, ঈমান আগে। এই ঈমানের জায়গাটায় আমরা আজকে কমজোরি হয়ে গেছে। আমাদের এলেম আছে, কালাম আছে, কোরআন আছে, হাদিস আছে, ঈমান কমজোরিয়াতের কারণে আজকে মুসলিম সমাজের 95% হারামে ডুবে গেছে। কথা বলছেন না কেন? যে ঘরেতেই কোরআন শরীফ রাখা আছে, ওই ঘরেতেই এখন হিন্দি গান না বাজলে সকাল হয় না। ভালো করে সার্চ করে দেখুন।
যে ঘরেতে আলেম আছে ওই ঘরেতে এভরি ডে সকাল সন্ধ্যা শরিয়তের জবাই করা কার্যকলাপগুলো চলছে, নইলে সকাল হতে চায় না। শুধু আপনাদের নয়, আমাদের উপর বলছি বলো, কারণ ইমান কমজোরিয়ত। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক 6666টি কোরআনের আয়াতের ভিতরে আমার আল্লাহ 114টা সূরার ভিতর থেকে একটি আয়াতে কারিমায় আল্লাহ জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, হাক্ক তুকাতিহি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না, তত সময় পর্যন্ত মরো না, ততদিন পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। এ নওজনেরা, যুবকেরা, তাহলে ঈমান আনা সহজ, একজন প্রকৃত মুসলমান হয়ে বেঁচে থাকা বড় কঠিন। কারণ ঈমান থাকলে শুধু হবে না, ঈমানের সঙ্গে আপনার আমল চাই। ওই আমলিয়াতের জিন্দেগিটায় আমার আল্লাহ পছন্দ করেন। একবার জোরে বলুন না। কলসি ভরা পানি কিন্তু খাবার উপযুক্ত না। কলসি ভরে লাভ আছে? কথা বলেন না। এলেম ভর্তি ব্রেন, মাথা ভর্তি এলেম, আমল নেই, লাভ আছে? আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ আমরা। হুজুর ইচ্ছা করলে একা একা নিজের জীবনটা গড়তে পারতেন। সোহবতে সালিহিন হযরতে শাহ সুফি আওলা আত্মার বাংলা আসামের নয়নের মণি মুজাদ্দদ জামানের কাছে কেন গেলেন? সোহবতে সালিহিন সোহবত লাভ করেছে, একদিন দুদিন না, 4-5 দিন গিয়ে নয়, এক টানা 14টা বছর হুজুর কেবলা সোহবতে কাটিয়েছিলেন। একবার জোরে বলেন, কি ভাবছেন? জায়গা বুঝুন। প্রয়োজন নেই কারুর ব্যক্তিগতভাবে আক্রমণ করার। কে সে, কোথায়, দরকার নাই। আমি শাহনাজ, আমার জায়গাটা আমি ঠিক রেখে চলছি কিনা, এটাই তো আল্লাহ আগে কৈফিয়ত নেবে। এই কথা বলছি না কেন? আত্মসমালোচক হলো জান্নাতি, পর সমালোচনাকারী হলো জাহান্নামী। রাসূল বললেন, আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, যারা পরনিন্দা করে, পেছনে সমালোচনা করে, ব্লুপ্রিন্ট তৈরি করে, নকশা বানায়, এরাই জাহান্নামে যাবে। ওপেন বলনেওয়ালা ব্যক্তির বিরুদ্ধে রাসূলুল্লাহ একবারও কিচ্ছু বলেননি। বিরোধিতা কে কার করে? তোর কি আছে, তোর বিরোধিতা করে কি হবে? আসলে তোর যে কর্মকাণ্ডটা, ওটা যদি ইসলাম বিরোধী হয়, ওই কর্মকাণ্ডের উপরে আলোচনা করার ইসলাম শরিয়াত অনুমোদন দেয়। কন্ডেম করো। তুমি তো ব্যক্তি, তোমার কি দাম আছে? তোমার কর্মকাণ্ডটাই তো আল্লাহর কাছে আমাল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওটা যদি নেকের জায়গায় বদ হয়ে যায়, মার খেয়ে যাবি তো।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দক্ষিণ কোদালিয়ার মুসলমানেরা, আলোচনা বোঝুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জন্য কোরআনে জানিয়ে দিলে, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাকে তোমরা ভয় করো। পৃথিবীর কোন নেতা মন্ত্রী, এলাকার চটি নেতা, পাতি নেতাদের ভয় করো না, কারণ ওরা নিজেরা জানে না কতদিন ওরা বাঁচবে। পৃথিবীর জমিনে ওদের হায়াত কতদিন ওরা জানে না। নেতা মন্ত্রীরাও জানে না পৃথিবীর জমিনে ওরা কতদিন হায়াতে থাকবে। কিন্তু আমি আল্লাহ, আমাকে তোরা জিজ্ঞাসা কর, আমি আল্লাহ কতদিন থাকবো। আমি আল্লাহ স্পষ্ট বলে দিতে পারি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, আগামীতে সেই রকমই থাকবো। একবার জোরে বলো। ভয় যদি করতে হয় তাহলে আমাকে কর। কি ভাবছেন? হোমকানি চমকানি দিয়ে দুদিনে যারা এরকম হোমকানি চমকানি দিয়ে চলছে, ওদের অধিকাংশ মরণ হয় রাস্তাঘাটে, আর ওই হৃদরোগে আক্রান্ত স্ট্রোকে মরে, কলেমা পড়ার সুযোগ দেয় না। হিসেব কষে দেখেন, এলাকায় খোঁজলে দেখেন। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এইটা হচ্ছে খোদার মার। আর রাসূল বলেছেন, পাক জাবানে বলেছেন, হপকা মৃত্যু, এই মৃত্যুটার আশা তোমরা করো না। হঠাৎ মারা গেছে, এই মৃত্যুর আশা তোমরা করো না, কারণ এই মৃত্যুটা অত্যন্ত জঘন্য মৃত্যু। কলেমা পড়ার সুযোগ নিত, কথা বলছে না কেন? দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে জমিনের উপরে চলো, আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নেবে, তিনি ওয়াদা করেছে। একবার জোরে বলুন। দুনিয়ার মানুষ তোমার পাশে এসে দাঁড়াক বা না দাঁড়াক, দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করুক আর না করুক, দুনিয়ার মানুষ যদি এক কাটটা তোমার বিরোধিতাও করে ফেলে, আমি আল্লাহ বলছি, সমাজের মানুষ তোমাকে বয়কট করে দিক, সমাজের মানুষ তোমাকে একঘরে করে দিক, সমাজের মানুষ যদি তোমায় খারাপ বলে, তুমি চিন্তিত হয়েও না। আমি আল্লাহ বলছি, এই জমিনের মালিক, আসমানের মালিক তোমাকে ছেড়ে যায় না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার মানুষ যদি তোমার পাশে নাও দাঁড়ায়, আমি আল্লাহ তোমার সাথে আছি। হাবিব, আপনি আপনার কাজটা করে যান, দায়িত্বটা ঠিকভাবে পালন করে যান, তবে মন গড়া কিছু বলবেন না, নিজের ইচ্ছা মতো কোনো কিছু করবেন না। আপনি যদি আমার দিনের বাইরে কিছু মন গড়া আপনি বলে থাকেন, আমি আল্লাহর নবী বলে তখন দেখব না, আপনার হাতের নাসটা কেটে দেব। সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা আমিন। তানার সম্পর্কে আল্লাহ বলছে, হকটাই বলবেন, কিছু চেপে রেখে কিছু ছাড়বেন হবে না। যেটা বলতে বলবো সেইটা বলবেন, তৈরি করে কিছু বলবেন না। যদি বলেন নবী বলে, হাবিব বলে মানবো না, আপনার হাতটাই, হাতের নাস আমি আল্লাহ কেটে দেবো। নবীকে যদি না ছাড়ে মৌলী সাহেবকে ছাড়বে বলে মনে হয়? এই কথা বলছে না কেন? তাহলে মৌলী সাহেবদের কথা বলতে হবে আল্লাহর দিকে তাকিয়ে। এই দক্ষিণ কোদালিয়ায় দাওয়াত হবে না, এই টেনশনে এই হক কথা বলার দরকার নেই। কবরেও বাস পড়বে, দুনিয়ায়ও বাস পড়বে। হকটাকে বলতে হবে। হালাল হালাল, হারাম হারাম, ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়, জায়েজ জায়েজ, নাজায়েজ নাজায়েজ, এটাকে যদি আপনার চেপে দেওয়ার চিন্তা থাকে, দুনিয়ায় আপনি প্রতিষ্ঠিত হবেন, সমাদৃত হবেন, দুনিয়ায় সম্মান পাবেন, আখিরাতে লাঞ্ছিত হবেন। কিতাব খুলুন, মিশকাত শরীফ।
কিতাবুল ইলম বলে একটি অধ্যায় আছে। হাদিসটি বর্ণনা করছেন, রাবি হলেন রাসূল পাকের প্রাণপ্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বর্ণনাকারে শব্দ ইউজ করেছেন সামি'তু, তার মানে নিজে কানে শুনছেন। একবার জোরে বলুন, সামি'তু রাসূলুল্লাহ, আমার রাসূল পাকের জবান থেকে রাসূল বলছেন, আর এই রাবি বর্ণনাকারী নিজে শুনছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক জামানে জানাচ্ছেন, বাবা সাহাবীরা, একটা এমন দিন আসবে ময়দানের মাহশারে একদল আলেম জ্ঞানীদেরকে আল্লাহ পাক জামায়াত করে ডাকবেন। আল্লাহর আলেম বান্দাদের আল্লাহ প্রশ্ন করবেন, বলো এলেম হাসিল করেছিলে কি কার জন্য? ও যুদ্ধের সাইজ করে ফেলবে একদম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আলেম বান্দাদের জিজ্ঞাসা করবে, ও আমার আলেম বান্দা, বলো বলো দুনিয়া জমিনে ইলম হাসিল করেছিলে কার জন্য? ওই ইলমটা আবার মানুষের কাছে পরিবেশন করেছিলে কার জন্য? আল্লাহর আলেম বান্দারা বলবে, আল্লাহ পাক তোমার রেজামন্দির জন্য ইলম হাসিল করেছিলাম, তোমার রেজামন্দির জন্য ইলমটা মানুষের কাছে প্রদান করেছিলাম। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, মিথ্যুক, তুমি হলে মিথ্যাবাদী আলেম, তুমি হলেও কাযযাব, তুমি হলেন মিথ্যাবাদী আলেম, চুপ হয়ে যাও। আল্লাহ পাকের ফেরেশতারা সাক্ষী দেবেন, আল্লাহ বারাহাক আপনি সত্য কথা বলেছেন, এই আলেমটাই হলো মিথ্যুক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর মনের কি ইচ্ছা ছিল না আমি আলেম শুধু হব না, বড় একজন জ্ঞানী ব্যক্তি হয়ে ভালো একটা প্রতিষ্ঠানে আমি চাকরি করব? পৃথিবীর জমিনে চাকরি পাওয়ার আশা নিয়ে তো ইলম হাসিল করেছিলিস। দেখেছেন কোন জায়গায় কোপ পড়ছে? ইলম হাসিল করাটাও খুব চিন্তা ভাবনার বিষয়। আল্লাহর আলেম বান্দা ওই সময় বলবেন, আল্লাহ হ্যাঁ আমি দুনিয়া জমিনে চাকরি পাবার আশায় আমি ইলম হাসিল করেছিলাম। আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়া জমিনে ইলম হাসিল করেছিলি, সবাই তোকে বড় আলেম ভাববে, সবাই তোকে বড় হুজুর বলে তাকবীর দেবে, সে আশা নিয়ে তুই ইলম হাসিল করেছিলি। ও বান্দা দুনিয়া জমিনে তুই যখন স্টেজে উঠতে তোকে দেখে মানুষ তাকবীর ধ্বনি দিত, জিন্দাবাদ দিত, তুই মনে মনে বিরাট আনন্দ তৃপ্তি অনুভব করতিস কিনা বল? আল্লাহর আলেম বান্দা বলবেন, হে আল্লাহ আমার বিরাট আনন্দ হতো। আল্লাহ পাক বলবেন, এটাই তো তোর আসল উদ্দেশ্য ছিল। এ বান্দা তোর আসল উদ্দেশ্যটা পূর্ণ হয়ে গিয়েছে, তাই তোর ইলমের আমার কাছে আর কোনো দাম নাই। লা হিসাবা ফাদলাহু ফিন্নার। এই ফেরেশতাদের গর্দানটাকে ধরো, এর পাটাকে ধরো, মাটিতে জমিনেতে গর্দানটা মুখটাকে চেপে ধরে ধরে টেনে 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 ঘিসড়াতে ঘিসড়াতে জাহান্নামায় ফেলে দাও। আলেমেরা জাহান্নামায় চলে গেল, একদল আলেমকে আল্লাহ জাহান্নামায় দিয়ে দিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, এরপরে আমার আল্লাহ পাক একদল দানি ব্যক্তিকে, ধনাঢ্যবান ব্যক্তিকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ওরে বান্দারা পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন সম্পদ কামিয়েছিলিস? বান্দা কোন রাস্তায় কামিয়েছিলিস? দুনিয়ার জমিনে টাকা পয়সা কোন রাস্তায় কামাই করেছিলি, উপার্জন করেছিলি? বান্দা বল। ওই সময় ধনাঢ্য ব্যক্তিটা বলবেন, আল্লাহ হালাল ভাবে উপার্জন করেছিলাম। পৃথিবীর জমিনে ওই ধন সম্পদটা কার রাস্তায় ব্যয় করেছিলি? ওই দানি ব্যক্তিটা, ধনাঢ্য ব্যক্তিটা বলবেন, কেন আল্লাহ আপনার সন্তুষ্টের জন্য। আল্লাহ পাক আবার আওয়াজ দিয়ে বলবেন, এ বান্দা তুই হলি মিথ্যুক, তুই হলি কাযযাব, তুই মিথ্যা কথা বলিস ধন সম্পদের মালিক হওয়ার জন্য। ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বলে চালিয়েছিলিস। আমি আল্লাহ আমার কাছে তার ডকুমেন্টস আছে। তাহলে চুরি করা যাবে? কথা বলছেন না কেন?
আমরা যারা চুরি করছি আমরা ভাবছি আমাদের মতো বুদ্ধিমান আর কেউ নেই। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন বান্দা আমার ফেরেশতাদ্বয় তোদের সব কর্ম না বলি তোর জীবনের সমস্ত আমলনামাগুলো কোথায় যাস, কখন যাস, কোন জায়গায় যাস, কেন যাস, তারিখ ধরে স্থানের নাম ধরে আমি আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা নোট করে রাখি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চুরি করা গেল আর এ তো নোট হচ্ছে, তো এই দুনিয়ায় ক্যামেরা চলছে এতগুলো, এ তো দুনিয়ার মানুষের তৈরি করা। কথা বলছে না কেন? এই দুনিয়ার মানুষের তৈরি করা ক্যামেরায় যদি শাহনাজ ভাই বছরে 350-র উপরে জলসা যদি নোট হয়, রেকর্ডিং হয়, দুনিয়ার মানুষের তৈরি করা, আর এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের গোটা পৃথিবীর নয় কায়নাতের যিনি মালিক তানার কাছে কত বড় ক্যামেরা থাকবে তাহলে? হ্যাঁ, 40 বছরের ওয়াজের ক্যারিয়ার, 50 বছরের ওয়াজের ক্যারিয়ার, কোথায় কোন জায়গায় কোন সময় কি ওয়াজ করেছিস, দুনিয়ার ক্যামেরায় তোর যদি লোড থাকে, আমি আল্লাহ বলছি রাতের ওয়াজটা যেমন ওরা ক্যামেরা করতে গিয়ে লাইটের দরকার হয়েছে, আর আমি আল্লাহ রাত দিন সময় সমান করে তোর নোটেট করে রেখেছি, তুই ছাড় পাবি না, তোর ভণ্ডামি ফ্ল্যাশ করবো একদম। আমরা নিজেদেরকে বিরাট বুদ্ধিমান ভাবি, চুরি করে করে জেনা করছি, চুরি করে করে পরের ঘরে ঢুকছি, চুরি করে করে অপরাধ জঘন্যতম ক্যারেক্টার নিয়ে ঘুরছি, আর ওপরে পারফিউম আর আতর মেরে ঘুরছি, মনে করছে আমার মতো বড় হুজুর আর কেউ নেই। তার মানে আমি শাহনাজ বিশ্বাসই করি না কিরামান কাতিবিন বলে ফেরেশতা আমার সঙ্গে আছে, এই ঈমান আমার নেই। মৌলী সাহেব হলাম কোত্থেকে? অনেক দূর। তুই তো এখন ঈমান ঠিক করতে পারলি না, এবার মৌলী সাহেব ওই কোত্থেকে? এ কথা বলছে না কেন? আমি কি কোরআনের বাইরে বলছি নাকি? কোরআনের বাইরে? বলো, একটা কর্ম তুমি করেছো পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া, কিরামান কাতিবিন ফেরেশতা ছাড়া একটা কাজ করেছো? করতে পারোনি। তাহলে অত চালাকিপনা করছো কেন? এই ভয়টাই হলো আল্লাহর ভয়। একবার জোরে বলুন যে আমার আল্লাহ সর্ব জায়গায় সর্ব অবস্থাতে সাক্ষী সবুত সহ আমার কর্মগুলোকে তিনি দেখছেন। একবার জোরে বলুন, এইটাই হলো ইত্তাকুল্লাহ। তাহলে কি ভাবছেন আমাদের ভিতরে ভয়টায় আছে বলে মনে হয়? বল বাপ, এরকম করিস নি, সব চুপ করেছিস কেন? টেনশনে পড়ে গেলি নাকি রে? আমি কোরআন থেকে আলোচনা করছি, এখন হাদিস পাকের ভিতরে ঢুকিনি, আমি একটুখানি শুধু টাচ দিলাম। ভয় আছে বলে মনে হয়? আমি শাহনাজের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, শুধু নামাজ আদায় করতে যাব না, নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম, পাশাপাশি মিথ্যা কথা বলাটা আল্লাহর নিষেধ আছে, আমার জন্য হারাম, আমি মিথ্যা কথা বলতে পারি না। আমার জন্য যেমন রোজা রাখাটা আল্লাহ ফরজ করেছে, তেমনি ভাবে হারাম খানা থেকে নিজের জবানকে সেভ রাখার আল্লাহর হুকুম আছে। আমি রোজা রাখছি কিন্তু হারাম খানা দিয়ে ইফতার করি। ও বাবাজি, একবার বলুন রোজাটার মর্যাদা আমার কাছে আমি নিজে কি রাখলাম? মাপুন, নিজের পাল্লাতে নিজে মাপতে শিখুন। সবাই আপনাকে ভালো বলছে মানে আপনি ভালো, এটা দাহা মিথ্যে কথা। কারা আমায় ভালো বলছে এটা চিন্তা করতে হবে।
5 ওয়াক্ত নামাজ পড়ে না, মদ, জুয়া, সাট্টা, জেনা, ব্যভিচারী, লটারি, যত রকম শরিয়াত জবাই করা কাজের ভিতরে আছে, ওরা যদি আমি শাহনাজ আমাকে ভালোবাসে, ভালো বলে, জানবেন আমার ঠিকানা লা হিসাবা ফাআদলাহু ফিন্নার, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। ওই মানুষগুলোই তো রাসূলুল্লাহর এন্টি ছিল। এই কথা বলছেন না কেন? মদখোর, জুয়াখোর, জেনাখোর, ভাগরা করা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, গরিবের সম্মান লুণ্ঠিত করা, সম্পদকে আত্মসাৎ করা, পৃথিবীর জমিনে ন্যায়কে অন্যায় বলে চালিয়ে দিয়ে অন্যায়কে প্রতিষ্ঠিত করা, এগুলোই ছিল তো ওই আবু জাহেলের ক্যাডারদের কাজ। এরাই তো রাসূলের শত্রু ছিল। আর এই রকম ক্যাটাগরির মানুষ যদি আপনার পেছনে তাকবীর দেয়, তাহলে আপনার তো ঢোল বাজিয়ে ছেড়ে দেবে আল্লাহ। আলোচনা বুঝে যাচ্ছে ভাই? বসে, এরা যদি তাকবীর দেয় তো খারাপ বিশ্বাস নেই আপনার জীবনে। মৌলভী সাহেব ভাবো, আল্লামা হুজুরের পিছনে এইসব মানুষগুলো তাকবীর দিতে ভয় করত। দাদা হুজুর পীর কেবলার পিছনে এই মানুষগুলো তাকবীর দিতে ভয় করত। কারণ মোসাদ্দুজ্জামান দক্ষিণ 24 পরগনার নেত্রা ডায়মন্ড হারবারের অন্তর্গত নেত্রা বলে একটি জায়গায় জালসা মাহফিলে যাচ্ছেন। এই কাহিনী বলবো না, বলো, অনেকে বলেন শুধু ঘটনা বলতে এসছে। একটা উদাহরণ বলবো, জোরে বল বাপ। এখন অনেক সমস্যা দেখছেন তো, সব হা করার মতনই। যে মোসাদ্দুজ্জামান, আমরা যেমন নিজস্ব সব পালকি নিয়ে এখন আসছি, হুজুর নিজস্ব পালকি নিয়ে যেত না, পালকি তারা নিয়ে আসতো হুজুরকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের তো সব এসি পালকি। কথা বলছেন না কেন? বিশাল ঠান্ডা পড়ছে, এসির হিট চালিয়ে দিয়েছে। তো হুজুর কেবলার ওই পালকির ভিতরে বসেছেন, আর ওই সাইডে 4 জন আর এই পেছনের সাইডে 4 জন, দুই ধারে সেই যারা কাঁধে করে নিয়ে যায়, বেয়ার না কি বলে না, যে ওরা তাকবীর মারতে মারতে নিয়ে যাচ্ছেন। হুজুর কেবলা বললেন, মোসাদ্দুজ্জামান এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পালকিটা নামাও। হুজুর কেন? কাদা আছে। কাদা আছে হুজুর, আপনার গায়ে কাদা লেগে যাবে, আপনি নামবেন এখানে, পায়ে কাদা লেগে যাবে, গায়ে কাদা লেগে যাবে। মোসাদ্দুজ্জামান বললেন, বাবা পায়ে কাদা লেগে গেলে, গায়ে কাদা লেগে গেলে, কাপড়ে নোংরা লেগে গেলে ধুয়ে সাফ করলে সাফ হয়ে যাবে। ভালো করে কথাটা বুঝবেন কিন্তু। এই দুনিয়া জমিনের কাদাগুলো আমি আবু বকরের গায়ে যদি লেগে যায়, আমি আবু বকরের কাপড়ে যদি লেগে যায়, আমি আবু বকরের পায়ে যদি লেগে যায়, পানি আছে, সোঁটা মাটি দিয়ে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বেনামাজি, বিড়িখোর, নেশাখোরের কাঁধে চেপে যদি আবু বকর ওয়াজ করতে যায়, এই ছিটা, এই দাগ যদি লেগে যায়, আমি আবু বকর এ দাগ তুলতে পারবো না। তাই আমি আবু বকর বেনামাজি, দাড়ি কাটনেওয়ালা, নেশাখোরের কাঁধে চেপেতে বসে আমি জলসা করতে যেতে পারি না। একবার জোরে বলো। ভয় ভয়, কথা বুঝতে পারছেন নাকি? এই ভয় নেই, পায়ে কাদা লাগবে, লাগুক। কিন্তু এই ভয়টা কাজ করছে, বেনামাজি দাড়ি কাটার কাঁধে চাপলে হয়তো আল্লাহর দরবারে ধরা পড়তে যেতে পারে। ওই নোংরাটা গায়ে লাগতে দিলে হবে না, লাবাও। মোসাদ্দুজ্জামানের হুজুরের ভক্তরা অবাক হয়ে গেলেন। হুজুর আমার এমনি করে পালকির ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবারা নামিয়ে দাও, আমি আবু বকরকে নামিয়ে দাও। মোসাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় পালকি থেকে হুজুর নামবে, এমন সময় দেখতে পাওয়া যায় এধারে 4 জন, ওধারে 4 জন, যারা বেয়া
নেককার ছিলেন, তারা সামনে এসে দাঁড়িয়ে বললেন, হুজুর আমাদের কি দেখে আপনার মনে হয় আমাদের দাড়ি কাটা, আমাদের কি দেখে কি আপনার মনে হয় আমরা বেনামাজি, আমাদের কি দেখে কি আপনার মনে হয় আমরা নেশাখোর? মুসাদ্দুজ্জামান বললেন, বাবা ও আল্লাহর বান্দারা, আমি আবু বকর তোমাদের তো বলি না। একবার জোরে বলুন না। হুজুর আমরা তো 8 জনাই ছিলাম, আমরাই তো আপনার পালকির। হুজুর বললেন, না তোমাদের বলিনি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পালকি থেকে কদম মোবারক দুটো বার করেছে। এমন সময় একজন অচেনা ব্যক্তি, দাড়ি কাটা, শার্ট পরা একজন বিড়িখোর আল্লাহর মাহবুব বান্দার কদম দুটা জড়িয়ে ধরলে, হুজুর আপনি পা নামাবেন না, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনার কদম মোবারক দুটো ধরে তওবা করছি, জীবনে কোনোদিন আমি আমার মুখের দাড়িটা আর কাটবো না, আমি আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আজকে থেকে আমি তওবা করছি হুজুর, হুজুর আপনি নামবেন না, আমি আপনার কদম মোবারক দুটো ধরে আজকে তওবা করে নিলাম, আজকে থেকে শরিয়ত বিরোধী কাজ আমার জীবনে আর হতে দেব না। একবার জোরে বলো। আমাদের পালকিতে তো সব কাঁচ লাগানো আছে, দেখা যায়, পেছনে আবার ক্যামেরা ফিট করা, দেখা যায়, কিন্তু দাদা হুজুর পীর কেবলা যে পালকিতে বসে আছে, চারিদিকে পর্দা লাগানো আর কাঠ দিয়ে ভালো করে ঘেরা, দেখার কোনো স্কোপ নেই। যে পড়েছে ওখানে এখানে এসে পড়তে বলেন। কথা বুঝতে পেরেছেন? যে এমন সময় দেখতে পাওয়া যাবে, হ্যাঁ উনি পড়লি আমি শিখে যাব, তো অসুবিধে কি আছে বাবাজি। এমন সময় দেখতে পাওয়া যায় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কদম ধরে ক্ষমা চেয়ে নিলেন, তওবা করে নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হবে না? আওয়াজ দেন না সুবহানাল্লাহ। আমার নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অন্যায়কারীদের সঙ্গে কোনো আপোষ করেননি। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গা থেকেই আজকে আমাদেরকে পরিবর্তনের জায়গা তৈরি করতে হবে। কোনটা? সামিতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের কান থেকে, রসুলের পাকের মুখ থেকে যে হাদিসটা শুনেছেন, ওই হাদিসটা আমি এবারাতটা টোটালটা তো আরবিতে পড়িনি। না না, রসুল পাকের ওই হাদিসটা আমি আরবিতে বলিনি, সামিতু বলেছি শুধু, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে নিজে কানে শুনেছে, এটা বলেছি তো। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। হ্যাঁ, তারপরে হয় রাসূলুল্লাহ। দাঁড়াও শোনেন, ওই জায়গাটা যদি হয়ে থাকে সেটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এবারাতটা আমি পড়িনি তো। আপনি জায়গাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু তো হাদিসের এবারাত। সামিতু যখন বলেছি, সামিতু হাদিসের অংশ না হাদিসের বাইরে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুবাত, হাদিসের স্টার্টিং, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিসের ইবারাতটা স্টার্ট করছে সামিতু শব্দ দিয়ে, এটা বলেছি আমি। অর্থাৎ আপনাদের শোনেন, স্টাডি কোথা থেকে? আমি বললাম রাবি থেকে না শব্দ থেকে? রাবি থেকে। তো রাসূল পাক, আপনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রথম, তারপরে বলেছেন দ্বিতীয় ভুল সামিতু রাসূলুল্লাহ। হ্যাঁ প্রথমত
আবু হুরাইরা, তাহলে ওটা আবি হুরাইরা হবে না। আগে যখন কিছু বলেননি তখন আবু হুরাইরা হবে। এক। দ্বিতীয়, শোনেন 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 রসুল আল্লাহ হয়, ওটা রসুল। আমি শোনেন, আমি সব বুঝতে পারছি, আপনি স্বীকার করুন। ওটা ভুল। শোনেন, ভুলটা কথা বলছেন তখন একটা শব্দ নয়, শব্দ এখানে আমি উল্টো পাল্টা করতে আসিনি। যদি করতে হয় তাহলে ভালো করে লাগুন, তৈরি আছি। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তো যে কথা আমি কি বললাম, আপনি বলছেন এবারাত না, স্বামী তো এটা হাদিসের এবারাত না, রাসূলুল্লাহ হাদিসের এবারাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র জবানের হাদিসটা আমি বলতেছি, যে জায়গাটা উনি একটা হাদিসের অংশ শোনেন, ভুল করেছেন, সেটাই বললাম। যদি হয়ে থাকে হতে পারে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সব আমরা জানি। আপনারা উপলব্ধ করছেন তো, বুঝতে পারছেন তো, যে একটু প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি। ওয়া আলা আলি, ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে আলোচনার প্রসঙ্গটা যেটা আমি বলছিলাম, আমার মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি দ্বীনের কাজ করেছেন, শরিয়াতের কাজ করেছেন, কিন্তু এক জায়গা থেকে তিনি আমাদের কাছে শিক্ষা দিয়ে গেছেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ জীবন দাদা পীর রহমাতুল্লাহের ভিতরে, এখানে এত ক্যাচ করলে হবে না, একদম ক্যাচ করলে হবে না। হাজার হাজার ভুল প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে। কথা বলছেন না কেন? বাংলা কথা এখনো শুদ্ধ অনেকে বলতে পারে না, তো কি হয়েছে? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, হাবিব আপনি মন গড়া কোনো কথা বলতে পারবেন না, আমার তরফ থেকে যেটা আপনাকে দেয়া হবে সেই অনুপাতে আপনি কথা বলবেন। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নামাজ আগে নয়, রোজা আগে নয়, হজ আগে নয়, যাকাত আগে নয়, আমি আল্লাহ পাক বলছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। আল্লাহর ভয় আমি শাহনাজের ভিতরে যদি থাকে, তাহলে আমার জবান দিয়ে মিথ্যে কথা বের হবে না। আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, আমরা পরনিন্দা করতে পারবো না। আল্লাহর ভয়টা যদি আমাদের ভিতরে থাকে, কখনো মানুষকে পৃথিবীর জমিনে অপদস্থ করার জন্য পরিকল্পনা করতে পারবো না। কথা বলছেন না? এটা আল্লাহর ভয়। শুধু নামাজ আল্লাহর ভয় নয়, এই পেছনে কারা কথা বলছে? পরিবেশ নষ্ট করলে হবে না। ওয়াজের মাহফিল, বাহাজের মাহফিল করেন, সেখানে কাছাকাছি হবে। কথা বলছেন না কেন? আপনি চুপ করেন, চুপ করেন, চুপ করেন, চুপ করেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আদর্শ, স্ট্যাটাস আমাদের জীবনে ধারণ করতে হবে। এটা হচ্ছে শরিয়াতের বিধান। আপনি নামাজ শুধু পড়বেন আর পরের পিছনে কাটি মারবেন, কি ব্যাপার? আর একটু উদাহরণ, বিশ্বনবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বাড়িতে শুয়ে আছে ফজরের ওয়াক্ত। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেছে,
এই কচিরা বস, ভিতরে আয়, বসে যা। মদিনার মসজিদ নববী শরীফে আজান হয়ে গেছে। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী শরীফে এসে হুজুর প্রেজেন্ট। এই মদিনার মসজিদ নববী শরীফ আর রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস মানে নিজের হুজরা শরীফ একদম সংযুক্ত। যারা হজ পাকে গিয়েছেন সাহেব, আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসটা একদম রসুলের ইমামতির জায়গা থেকে খুব দূর না। দরওয়াজা খুলে বেরিয়ে এসে নামাজের জন্য হুজুর দাঁড়ালেন। আল্লাহ নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে সাহাবাই কেরামদের দিকে একবার তাকালেন। তাকিয়ে রসুলের মনটা খারাপ হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের দিকে তাকিয়ে রসুলের মনটা খারাপ হয়ে গেছে। রসুল নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা করে ইমামতি করে ফেললেন। হুজুরের নামাজ শেষ, আল্লাহ রসুল এবার ডান দিক দিয়ে ঘুরে বসেছেন। সাহাবাই কেরামদের জিজ্ঞাসা করছে, সাহাবীরা আজকে সবাই এলো, একটা তারকা কেন আজকে দেখতে পাচ্ছি না? আজকে সবাই মদিনার মসজিদুন নববী শরীফে এসেছে, আজকে একজনকে আমি দেখতে পাচ্ছি না। ভালো করে দেখো। সাহাবায়ে কেরামেরা একে অপরের দিকে তাকালেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন হুজুর চতুর্দিকে তাকিয়ে দেখলেন, হুজুর তাকিয়ে দেখলেন সবাই আছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। রাসূল পাকের জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। এমন সময় সাহাবায়ে কেরামেরা বললেন, হুজুর ভাই ওমরকে দেখতে পাই না। আল্লাহ নবী বললেন, দেরি করো না, যাও তো একবার খোঁজ নিয়ে দেখো আমার ওমর ইবনুল খাত্তাব ইসলামের ভিতরে আছে না ইসলামের বিরোধিতা হয়ে গেছে। ওমর মদিনার মসজিদুন নববী শরীফে আসে না, জামাতে নামাজ পড়েন না, কেন একবার গিয়ে দেখো আমার ওমর কোন অবস্থাতে গুজরান করে। ইমাম, আমরা তো ইমামতির জায়গায় যারা ইমামতি করছি অনেকেই মুসল্লি না আসলে খুব আনন্দ হয় আমাদের। যাক, ও আসেনি তো খুব ভালো হয়েছে। এই কথা বলছেন না কেন? ও আসেনি তো খুব ভালো হয়েছে। তার মানে মুসল্লি আর ইমামের ভিতরে মিল নেই। আবার ইমাম সাহেব না আসলে অনেক মুসল্লির খুব আনন্দ হয়। দেখেননি মসজিদের ভিতরে মুসল্লিরা অনেক খুশি, এই ইমামটাকে তাড়াতে পারলে খুব ভালো হয়। যে তার মানে অন্তর্দ্বন্দ্ব নিয়ে নামাজ চলছে। ওই ইমামের পিছনেই আবার কথা বলছে, ওই ইমামকেই আবার ইমাম বলে ইক্তেদায় তো বেয়াজাল ইমাম। আল্লাহু আকবার। হচ্ছে তো? এই কথা বলছে না কেন? যে ইমামের পিছনে আপনি সমালোচনা করেন, যে ইমামের বিরুদ্ধে আপনি কথা বলেন, ওই ইমামের পিছনে আপনার জন্য নামাজটা সহি হচ্ছে তো? ওইভাবে চালাচ্ছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী খোঁজ নিলেন, ওমর আসেন নাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও বাবা আলী ও আমার উসমান, বাবা বেলাল, একবার যাও তো দেখি আমার ওমর ইবনে খাত্তাবের অবস্থাটা কি, কোন হালাতে তিনি কাটাচ্ছেন, কি ব্যাপার। নামাজ কালাম তিনি মদিনার মসজিদুন নববী শরীফে পড়লেন না কেন?
আসেননি, একবার দেখো আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতর থেকে তিনজন সাহাবী হুজুর চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তিনজন সাহাবী গিয়ে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীর দরবারে হুজুররা গিয়ে দেখছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘরের দরজা জানালা বন্ধ, কান্নার আওয়াজ ভেসে আসে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোনাজালি করছেন, আল্লাহ আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি, আমার ইচ্ছাকৃতভাবে নামাজটা আমি ছেড়ে দেইনি, ঘুমিয়েছিলাম, শয়তানের ওয়াসওয়াসা আমি ওমরের ভিতরে বোধহয় লেগে গিয়ে ঘুমটা বেশি হয়ে যাওয়ার কারণে আজকে আমার ফজরের নামাজটা আদায় হলো না। আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না, আল্লাহ জাহান্নামার খোরাক বানিয়ে দেবেন না, নবী থেকে আমাকে জুদা করবেন না, আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করবেন না। ওমরের কান্নার আওয়াজটা সাহাবায়ে কেরামরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন হাদিসে আছে একটু বলবেন করোনার শেষে? এইখান থেকে যান, আমি কিন্তু খেপে গেলে অন্যরকম হবে, কিন্তু যান, ওয়াজ করছি, যান, কেতাবে আছে, যান দেখে নেবেন, কেতাবে আছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খুতবা, ওই খুতবার ভিতরে ঘটনা এসছে, যান দেখে নেন, ডিস্টার্ব করবেন না। ওয়াজের ভিতরে ডিস্টার্ব, এখানে আপনারা ডিস্টার্ব করার জন্য এখানে এসেছেন। এই কমিটির ছেলেরা আছে এটা জিজ্ঞেস করেছি, এটা বলবেন করোনার শেষে ডিস্টার্ব কিছু করবেন। খুতবাতুল আহকাম, খুতবাতুল আহকাম বলে একটি কিতাব খুতবা লিখেছেন, এখান থেকে যান, পাকাও মারতে সেখানে কিচ্ছু বলছি না, তাই চলো হাঁটো, চালাকি পেয়ে গেছে, সম্মান আছে, নিয়ে চলে যান সম্মান। এই কেতাবের নামটা বললাম, খুতবাতুল আহকাম, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখিত, ওই খুতবার ভিতরে পাবে, যাও। আবার কেন হাদিসের কিতাব থেকে শুধু বলতে হয়? বেয়াদব লোক, হাদিস দেখতে গেছো, এখানে হাদিস দেখাতে এসছো, কিচ্ছু বলছি না, তাই সব জায়গায় চালাকি মনা করতে যেও নি। এই ভাইরা আপনারা বসেন, কিচ্ছু বলছি না, তাই এখানে বসেছে কেন আমি জানি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন বাবাজি, আওয়াজ দিয়ে পড়েন, আওয়াজ দিয়ে পড়েন। ওয়া আলা আলি, এই কচি, এই কি হচ্ছে তোদের? একটু দরুদ শরীফ পড়েন বাবাজিরা, দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, মহাবাদের সঙ্গে পড়ি, আলা আলি। একটা শান্ত পরিবেশ নষ্ট করে ফেলছে, কি অবস্থা। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আপনারা বসেন, একদম পরিবেশ নষ্ট, এত সুন্দর একটা মজলিস নষ্ট হয়ে যাচ্ছে। ও কেতাবের নাম চাইলো, কেতাবের নাম দিলাম তো, যে ভাই একটু দেখেন, আপনার টেনশনে একদম মাহফিলটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারেশিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কলেজা সাহাবীরা গিয়ে দেখলেন ফারুক আযম কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী সাহাবীরা, হুজুররা দেরি করলেন না, হুজুর সঙ্গে সঙ্গে তিনজন সাহাবী হুজুর বেরিয়ে আসলেন। আল্লাহ নবীর দরবারে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, হুজুর, আমরা দেখে এসেছি, শুনে এসেছি, ভাই ওমরের নামাজটা কাজা হয়ে গেছে। হুজুরের নামাজটা ইচ্ছাকৃতভাবে কাজা হয় না, অনিচ্ছাকৃতভাবে ঘুমের ভিতরে নামাজটা কাজা হয়ে গিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা দেখে এলাম আমাদের ভাই ওমর, আমাদের ভাই ওমর হুজুর আমার সেজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজানি করছে, আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ, আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না, জাহান্নামার খোরাক বানাবেন না। আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি, আল্লাহ আপনি দয়াময় মেহেরবানি করে ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা নিজে চোখে দেখে এসেছি, আমরা নিজে কানে শুনে এসেছি হযরতে ওমরের এই নামাজ কাজার কারণে তিনি সেজদায় পড়ে আল্লাহ দরবারে রোনাজানি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছেড়ে গেছে, তার জন্য হযরতে ওমর সেজদায় পড়ে কাঁদছে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে গেছে, তার জন্য সেজদায় পড়ে কাঁদছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থামছে না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমার ওমর যে হালাতে আছে, যে অবস্থাতে আছে, তাকে থাকতে দাও, আমার ওমরের কাছে আর তোমরা যাবে না। আল্লাহ নবী সাহাবীরা, দয়ার নবী সাহাবীরা শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে দিলে, না না তোমরা আর যাবে না, ওমরের কাজ করতে দাও, ওমরকে ওমরের কাজ করতে দাও। আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে জোহরের নামাজের ওয়াক্তে আবার এলে সাহাবায়ে কেরামেরা, হুজুরেরা সবাই আবার আযান শুনে চলে এসেছে।